এখানে যে অবস্থা, গাড়ি উল্টে যায়, মাল নষ্ট হয়ে যায়। কুমিল্লার সরকারি যে খাদ্য গুদামটি আছে ধর্মপুর এলাকায়, সেই খাদ্য গুদামের অবস্থা আপনারা দেখেন। এই যে এদিকেও পানি, ওইদিকেও পানি, আসলে চারিদিকে শুধু পানি আর পানি, আর আগাছা তো আছেই। কয়েকটি ট্রাক আমরা চলতে দেখেছি পানির উপর দিয়ে। ওনারা বলছেন যে কিছুদিন আগে একটি ট্রাক 20 টন মাল নিয়ে উল্টিয়ে গেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের। আসলে এখানে আসি 20 বছর ধরে আছি। এই 20 বছর থাকার পরে কিছুদিন শুকনা ছিল, এরপর থেকেই আপনার পানি বৃষ্টি হলেই জমাট হয়, আর রাস্তাঘাটগুলা একদম আঁটু সমান পানি হয়ে যায়। আগাছা পয় পরিষ্কার করলেও আবার গাছগাছরা উঠে যায়। এরপরে গাড়ি নিয়ে আসতে পারে না, আমরা মসজিদেও আসা যাওয়া করতে পারে না। আমরা ম্যাক্সে কাজ করার পরের থেকে মনে করেন আমাদের ম্যাক্সে এখানে কাজ করার পরের থেকে ওই মাটিগুলো তা নিয়ে আমরা ফালাইছি। এখানে একটা খালের মতন ছিল, আমরা এখন এই মাটিগুলো ফালার পরে আমাদের এখান থেকে কোনো পানি বাড়ো না। আমরা গাড়িগুলো মনে করেন যাওয়ার সময় আটকে যায় গিয়া, এবং গাড়ির মালামাল অনেক যন্ত্রপাতি ভাঙ্গা যায়। এরপরে মনে করেন আছে না, কেউ এর ভিতরে কাজ করতেছে না, গাড়ি আসতেছে না। আমরা সেনাবাহিনী মনে করে যে মাল নেই আমাদের এখান থেকে নেয় না। অনেক সমস্যা, গাড়ি নষ্ট হচ্ছে, গাড়ি উল্টে যেতেছে, চাকা বাস্ট হইতেছে, স্প্রিং সেট ভেঙে যেতেছে, অনেক সমস্যা। এটা অনেক দিন ধরে, অনেক 20-25 বছর এরকম এটা কাজ চলতেছে না। কাজ করবো করে অনেক দিন, কদিন পর কাজ করবো বন্ধ। এই কামটা কিছুদিন মানে কিছুদিন আগে এখানে একটা গাড়ি উল্টে গেছে, প্রায় 20 টন মাল নেয় এই জায়গাটা ভিত্তি, সেম গাড়ি। পরে মাল অনেক ক্ষতি হয়েছে, গাড়িও ক্ষতি হয়েছে। পরে মালিক তো এটা কাজ করছে গাড়ি আবার, অনেক দিন ধরে এরকম। কুমিল্লা আদর্শ সদর উপজেলাতে দুইটা খাদ্য গুদাম, একটা হচ্ছে ধর্মপুর এবং অন্যটি হচ্ছে চকবাজার। আপনারা সকল অবহিত, ধর্মপুর খাদ্য গুদাম প্রায় 15 থেকে 20 বছর ধরে জলাবদ্ধতার থাকে। এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজের পানিগুলো এখানে এসে জমা হয়, এবং বর্ষার সময় বৃষ্টিপাতের পানিটা এখানে জমা হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 2018 সালে সিটি কর্পোরেশনকে একবার চিঠি লেখা হয়েছিল, এবং আমরা সম্প্রতি গত 15-20 দিন আগে, অর্থাৎ ঈদের আগে আমরা আবার সিটি কর্পোরেশনকে অবহিত করে একটা চিঠি লিখেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা এখানে ড্রেনেজ লাইনটা করে দিবে। প্লাস আমাদের খাদ্য মন্ত্রণালয় থেকে একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে অতি দ্রুত। আমরা অবহিত হয়েছি যে এইখানে যাতে গুদামগুলো, যে পরিত্যক্ত গুদামগুলো আছে ভেঙে এবং বেসমেন্টগুলো উঁচু করে যাতে গুদাম নির্মাণ করা হয়, এরকম একটা প্রজেক্ট হয়তো হাতে নিচ্ছে, আমাদেরকে জানানো হয়েছে। তো আশা করছি এটা হলে এই জলাবদ্ধতা থাকবে না, এবং স্থানীয় যে দুর্দশা বা লাগো বা পরিবহন ঠিকাদার, শ্রম হ্যান্ডেলিং ঠিকাদার, প্লাস আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের এই দুর্দশাটা থাকবে না।